হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীরা কারা। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তারা ষড়যন্ত্রকারীরা কারা এবং তারা কেন ষড়যন্ত্র করছে, তারা কি পদক্ষেপ নিতে চলেছে, ভবিষ্যতের কি পরিকল্পনা রয়েছে, কেন আমার ফ্রেন্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অতীতে কি করেছিল আমার ফ্রেন্ডের সঙ্গে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। আমি প্রথমে দেখব ফ্রেন্ড আজ তুমি কেমন আছো, আজকে 8-এর এনার্জিও রয়েছে। আমি দেখব ফ্রেন্ড কেমন আছো আজ এই মুহূর্তে তুমি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ এই মুহূর্তে সে কেমন আছে, তুমি কেমন আছো আজ। অবশ্যই ফ্রেন্ড 8-এর এনার্জি এফেক্ট করছে তোমাদের অনেককে। আজকের দিনে তুমি ফ্রেন্ড স্ট্রং রয়েছো, কিন্তু তোমার মধ্যে প্রচুর রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে থাকা, কিন্তু মনের দিক থেকে একটা শান্তি কোথাও যেন একটা ফিল হচ্ছে, কিন্তু রাগ ইগো তোমার কাজ করছে। খিটখিটে মেজাজ, তুমি হয়তো কিছু সকাল থেকে হতে পারে কোনো কিছু তোমার এমন হয়তো মনে হয়েছে যে যার জন্য তুমি ফায়ার হয়ে গিয়েছো, রেগে গিয়েছো, হয়তো খুব বেশি উত্তেজিত হওনি কিন্তু একটা ফায়ার হয়ে গিয়েছো, কি স্যাড তোমাকে ফিল করিয়েছে, একটা বিরক্তি ফিল করিয়েছে সকাল থেকে, এমন হতে পারে। এবং সারাদিন তোমার কিন্তু কম বেশি এই ধরনের এনার্জি থাকছে। তুমি প্রায় মানুষজনের থেকে নিজেকে দূরে সরে রাখার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছ এবং তুমি কিছু একটা বিষয়ের জন্য সান্ত্বনা দিচ্ছ বা শান্তি একটা তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। আজকে এই রকম এনার্জিতে রয়েছে ফ্রেন্ড এবং তুমি নিজেকে স্ট্রং রেখেছো অনেকখানি। সবথেকে বেশি তোমার কেরিয়ারের উপর তুমি ফোকাস করছো এই সময়। আর হচ্ছে কিছু একটা ভিক্টরি চাও লাইফে, কিছু একটা পাওয়ার তোমার প্রবল ইচ্ছা এই সময় রয়েছে। এবং ফ্রেন্ড তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে, সাবকনশিয়াস মাইন্ডে কিছু একটা বিষয় ঘুরে যাচ্ছে যেটাকে নিয়ে তুমি অন্যমনস্ক থাকো প্রায় সময়, বা থাকছো হয়তো, ভেবে যাচ্ছ, হয়তো তাকিয়ে আছো সামনের দিকে, কিছু একটা দেখছো কিন্তু তোমার মনের মধ্যে অন্য কিছু চলছে। এই ধরনের এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে এই সময়। আমি দেখবো ফ্রেন্ড তোমার যে ষড়যন্ত্রকারীরা তাদের বর্তমান কি অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে ষড়যন্ত্রকারীরা রয়েছে তাদের বর্তমান কি অবস্থা, কি অবস্থা রয়েছে এই ষড়যন্ত্রকারীরা। আমি 3টি কার্ড নেব এবং 3টি কার্ডেই বোঝা যাবে যে তোমার ষড়যন্ত্রকারীরা কি অবস্থায় রয়েছে। 1 নম্বর যে ষড়যন্ত্রকারী সে খুব চাপের মধ্যে রয়েছে, খুব প্রেসারে রয়েছে। ওই ব্যক্তি না একটা যেন ভেতর থেকে ক্রাইং এনার্জি তার ফিল হচ্ছে, কোনো মানুষকে প্রচুরভাবে কষ্ট দিয়েছে, প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে আজকাল এবং অনেকগুলো সমস্যার মধ্যে রয়েছে, শান্তি নেই। এবং ওই ব্যক্তি কোনো নেগেটিভ হতে পারে বা হয়তো ওই ব্যক্তি কারোর উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে বা ওই ব্যক্তির উপরও প্রয়োগ করেছে, এমনও হতে পারে। এবং এই ব্যক্তি জীবনে একটা বড় কোনো গুনাহ করেছে যেটা হয়তো এই ব্যক্তির গিল্টি ফিল হয় এবং আজকের দিনে এই ব্যক্তি অনেক সমস্যার মধ্যে রয়েছে বা নিজের থেকেও সমস্যা কিছু ক্রিয়েট করেছে, এইরকম তার অবস্থান। 2 নম্বর ব্যক্তিরও কিন্তু একই রকম সিচুয়েশান, কিং অফ সোর্ডস, মানে কুইন অফ সোর্ডস আর কিং অফ সোর্ডস। এই যে ব্যক্তি ষড়যন্ত্রকারী 2 নম্বরের একই রকম সিচুয়েশান চলছে দুজনেরই। এই জন্য আর বললাম না ফ্রেন্ড, 3 জনের তো হাল আরও খারাপ 3 নম্বরে। এখানে কিন্তু এই জায়গাতে ফ্রেন্ড গ্রুপ একটা দেখা যাচ্ছে, মানে 2 হতে পারে সংখ্যা, গ্রুপের থেকে মানে 2 অথবা 3, এর অধিক নয়। মানে এই ব্যক্তি দুজন তো এক বেশ পাওয়ারফুল সোর্সের কার্ড 3টেই এসেছে। এই যে ষড়যন্ত্রকারীরা যে দেমাগদার, তাদের মধ্যে যে ইমোশান নেই, তারা যে কতটা নিচু মানসিকতার হয় দেখো ফ্রেন্ড, 3টেই এসেছে সোর্সের কার্ড। আর এই যে 3 নম্বরে যে ষড়যন্ত্রকারী সে কিন্তু সংখ্যায় 2 হতে পারে, সম্ভাবনাটা বেশি 2কে দেখাচ্ছে, অথবা 3ও হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু সংখ্যা অনেক বেশি। এদের হাল আরও খারাপ অবস্থা, এরা পুরো ভেতর থেকে ড্যামেজ হয়ে রয়েছে। বাইরে কিন্তু নিজেদেরকে একদম এইভাবে রেখেছে, টাকা পয়সা নিয়ে বেশ বিন্দাস রয়েছে, খুশি আনন্দের মধ্যে রয়েছে, কিন্তু এই ব্যক্তিরা কিন্তু বেশ প্রেসারে, মানে ভেতর থেকে পুরো ড্যামেজ। এরা প্রভাব খাটায় প্রচুর, এরা মানুষের ক্ষতি করে, ক্ষতি চায়। যে কোনো মানুষকে শর্টসের ঘা, মানে বুঝতেই পারছো কতটা প্রবল হয়। প্রচুর মানুষকে চোট দিয়েছে, এরা প্রচুর চোট দিয়েছে এবং নিজেরাও ভালো নেই, প্রবলেমের মধ্যে। এই যে ব্যক্তি 1 নম্বর ব্যক্তি সব থেকে বেশি প্রবলেমের মধ্যে রয়েছে। এই ব্যক্তি কিন্তু সাময়িক, মানে একটু হলেও কম,
আর এরা তো পুরো ড্যামেজ হয়ে গিয়েছে। এবার বুঝতে পারলে এই যে ষড়যন্ত্রকারীদের বর্তমান অবস্থান, আমি দেখব কারেন্ট ফিলিং কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে সকল ষড়যন্ত্রকারীরা তার জীবনে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের বর্তমান মন মস্তিষ্কে কী চলছে। 3 নম্বর ব্যক্তির 1 নম্বরে এ হচ্ছে কোনো হতে পারে তার লাইফে কোনো ব্যক্তি রয়েছে যেখানে হয়তো এই ব্যক্তির উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে বা ওই ব্যক্তি করেছে। কোনো থার্ড পার্টি রিলেটেড বিষয় বা ব্যক্তি হতে পারে, তোমার রিলেশনশিপের থাকা কোনো ব্যক্তিও হতে পারে ফ্রেন্ড। যে থার্ড পার্টি এমনও হতে পারে যেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনই যে সম্পর্কে কোনো থার্ড পার্টি হতে পারে ওই ব্যক্তির জীবনে কোনো থার্ড পার্টি তার সম্পর্কের মাঝে কাউকে দেখতে পাচ্ছে, এমনও হতে পারে ফ্রেন্ড। এবং তার মন মস্তিষ্কে একাধিক মানুষকে নিয়ে চিন্তা, কারণ অনেক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। এই সময় সে হয়তো কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, তাদেরকে নিয়ে সমস্যা, মানে অনেক বেশি সংখ্যক মানুষকে নিয়ে সমস্যার মধ্যে রয়েছে আর সেইটা নিয়ে চিন্তা করে যাচ্ছে, প্রচুরভাবে কিন্তু চাপে রয়েছে। এই ব্যক্তির পারিবারিক কোনো সমস্যা নিয়ে সমস্যায় রয়েছে, মানে পরিবারে অর্থ হতে পারে, কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হতে পারে কেউ প্রয়োগ করেছে। এই ব্যক্তির দুজনের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিটা দেখা যাচ্ছে সব থেকে বেশি। এই ব্যক্তি তার পরিবারের হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তাকে ড্যামেজ করে দিয়েছে, কি পরিবারে ক্ষতি করেছে, খারাপ করেছে, এরকমও হতে পারে। এই ব্যক্তির ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে প্রচুরভাবে, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের জন্য একটা সমস্যা রয়েছে আর পরিবারে কোনো নেগেটিভিটি কিছু চলছে, প্রচুর প্রেসারে রয়েছে বর্তমান এই ব্যক্তিরা পুরো সাইলেন্স রয়েছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, এখানে একটা বিষয় ক্লিয়ার যে তোমার যে ষড়যন্ত্রকারীরা কেউ ভালো নেই। তাদের বর্তমান অবস্থা, ফিলিংস যে মন মস্তিষ্কে অ্যাকচুয়ালি চলছে, তাদের থট সে জায়গাতেও পর্যন্ত ক্লিয়ার যে ওরা কেউ ভালো নেই। অন্যের ভালো না করলে সে কী করে ভালো থাকবে। তিনজনের বর্তমান অবস্থা এবং ফিলিংস দুটো দিকই পুরো মোটামুটি সিচুয়েশান খুব খারাপ অবস্থা, যে এরা মানে কি করেছে। এবার তুমি ভাবো ফ্রেন্ড, কি করে ভালো থাকবে, কোনো দিনও ভালো থাকা সম্ভব নয়। আমি দেখো ফ্রেন্ড তোমার সঙ্গে এরা কি খারাপ করেছে, আমি আগে দেখে নিই অতীতে কী খারাপ করেছে এবং কেন ষড়যন্ত্র করে সেটাও দেখে নেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার ষড়যন্ত্রকারীরা অতীতে তার সাথে কি করেছে। এ ব্যক্তি প্রচুর হার্টব্রেক দিয়েছে তোমাকে, প্রচুর আঘাত দিয়েছে। থার্ড পার্টি কেউ হতে পারে, এখানে আরও ক্লিয়ার হয়ে যাও। তোমার লাইফে রিলেশনশিপের কোনো থার্ড পার্টি, কি পরিবারের কোনো বিষয়ে, কি জব বিজনেস করো, কোথাও কোনো থার্ড পার্টি রয়েছে। সেই থার্ড পার্টি এখানে হচ্ছে তোমার লাইফে কোনো কিছু একটা সাকসেস তুমি করতে গিয়েছিলে, হয় না যে যজ্ঞেতে জল ঢেলে দেওয়ার মতো, এই ব্যক্তি করেছে তোমার লাইফে অতীতে। আর এরা কিন্তু তোমার রিলেশনশিপে কিছু একটা সমস্যা ক্রিয়েট করেছে। এটা রিলেশনশিপ এবং হচ্ছে কিন্তু কেরিয়ারকেও বোঝাচ্ছে ফ্রেন্ড। এখানে এই জায়গাতে রিলেশনশিপকে বোঝাচ্ছে, রিলেশনশিপে থার্ড পার্টি। এই ব্যক্তি কোনো তোমার ওই যে হয় না যে জীবনে কিছু একটা পাওয়ার জায়গায় প্রচুর পরিমাণ ড্যামেজ করে দিয়েছে, পাওয়ার জায়গায় ড্যামেজ করেছে। আর এরা হচ্ছে রিলেশনশিপে থার্ড পার্টি কেউ হতে পারে, বা হচ্ছে সম্পর্ককে খারাপ করেছে, কোনো ফ্যামিলি এনার্জিও হতে পারে। এখানে দুটো বিষয় ক্লিয়ার, এরা কিন্তু তোমার ভালো চায় না, এরা কেউ ভালো চায় না। আমি দেখব ফ্রেন্ড যে এরা কেন তোমার পেছনে পড়ে রয়েছে, ষড়যন্ত্র কেন করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ব্যক্তিরা, এই ষড়যন্ত্রকারীরা কেন আমার ফ্রেন্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিসের জন্য, আমার কি এমন ফ্রেন্ডের সঙ্গে তাদের শত্রুতা। এক নম্বর কারণে ফ্রেন্ড এই ব্যক্তি চায় না, এই ব্যক্তি কোনোভাবে চায় না তোমাকে দেখে জ্বলতে থাকে এই ব্যক্তি। তুমি হয়তো কোনো পাওয়ারফুল, জাস্টিস, তুমি কোনো স্ট্রং, তোমার সোল রয়েছে, তোমার হয়তো ওরা অনেক স্ট্রং। এই ব্যক্তি ব্যক্তিগত দিক থেকে তোমাকে সহ্য করতে পারে না। এই যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিগত দিক দিয়ে সহ্য করতে পারে না তোমাকে, তুমি কোনো পাওয়ারে রয়েছো। আর এই ব্যক্তি হয়তো তার জীবনে খুশি আনন্দের পথে কোনো বাধা তুমি, তার হয়তো অন্য কোনো ব্যক্তির প্রতি ইন্টারেস্ট হতে পারে, বা হয়তো তুমি এমন কোনো পাওয়ারের মানুষ যেটা এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সমস্যা। তোমার খুশি আনন্দ, তোমার লাইফে গ্রোথ এই ব্যক্তি দেখতে পারে না। ব্যক্তিগত দিক দিয়ে, এই দুটো কিন্তু ব্যক্তিগত দিক দিয়ে এরা কিন্তু তোমার ক্ষতি করার পেছনে ফ্রেন্ড, মানে
তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। তুমি কোনো সৎ প্রকৃতির মানুষ, তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে হার্ট ব্রেক দিয়েছে। একাধিক কোনো প্ল্যান বানিয়েছে এবং সেই প্ল্যানে তোমাকে ফাঁসিয়েছে ফ্রেন্ড। একাধিক কোনো প্ল্যান করেছে, সেখানেই ফাঁসিয়েছে। এ দুর্বলতার সুযোগে ধোকা, আর এ হচ্ছে খুশি আনন্দ তোমার দেখতে পারে না, বা ওই ব্যক্তির জীবনে খুশি আনন্দর হয়তো সে পেতে চায় অন্য কোথাও, সেখানে ব্লকেজ তুমি ক্রিয়েট করেছ। আর এখানে হচ্ছে তোমার ব্যক্তিগত দিক দিয়ে এমন তুমি হয়তো কোয়ালিটির মানুষ যে এই ব্যক্তি সহ্য করতে পারে না, বুঝতে পেরেছ? এই কারণেই এরা ষড়যন্ত্র করে। এবার আমি দেখব, এবার তুমি দেখেছো যে কি করেছে অতীতে, এবার এদের নেক্সট পরিকল্পনা কি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীদের নেক্সট পরিকল্পনা কি রয়েছে। নেক্সট পরিকল্পনা কি রয়েছে? তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করা। এবারে যেটা করবে এটা মারাত্মক ফ্রেন্ড। 1 নম্বরে যে ব্যক্তি বেরিয়েছে এ হচ্ছে খুব মারাত্মকভাবে তোমার লাইফটাকে পুরো ব্লক করে দিতে চাইছে, পুরো ব্লক করে দিতে চাই। 2 নম্বর ব্যক্তি, এই ব্যক্তি কিছুটা পজিটিভ, মানে এখানে 3টি পয়েন্টের মধ্যে এই 2 নম্বর পয়েন্ট কিন্তু অনেকটা পজিটিভ দেখা যাচ্ছে। এই ব্যক্তি ষড়যন্ত্র করেছে, হয়তো নিজেকে অনেকটা শুধরে নিচ্ছে, এমনও হতে পারে। এই ব্যক্তি নেক্সট যে পদক্ষেপ তার রয়েছে তোমাকে কিন্তু রেহাই দিয়ে দেওয়া, মুক্ত করে দেওয়া। হয়তো তোমার উপর ভরসা এসেছে কি বিশ্বাস এসেছে, এমন হতে পারে, তবে তোমাকে একটা মুক্ত করে দিতে পারে চাই, বা হয়তো তার মানসিকতা রয়েছে যে তোমাকে রেহাই করে দিতে চাইছে। এই ব্যক্তিরা তোমার ভবিষ্যৎকে নষ্ট করতে চায়। এবার তুমি বুঝতে পেরেছো ফ্রেন্ড যে এরা নেক্সট যে পরিকল্পনার টার্গেট, এ তো পুরোপুরি তোমাকে ব্লক করতে চায়, মানে পুরো ড্যামেজ হয়ে যাও ভেতর থেকে এরকম। আর এরা তো পুরো সম্পর্কের ভবিষ্যৎকে শেষ করতে চায়, কেরিয়ারের ভবিষ্যৎকে শেষ করতে চায়, যে তোমার ফিউচার যেন শেষ হয়ে যায়। বর্তমান তুমি যেমন থাকো, এর দুজনের কিন্তু টেন্ডেন্সি একই রকম, এর দুজনের কিন্তু ভাবনা চিন্তা একই রকম, যাতে তোমার ভবিষ্যৎ খারাপ হয়ে যায়, লাইফ বরবাদ হয়ে যায়। বাট এই ব্যক্তি হয়তো কিছুটা তোমার থেকে সেই খারাপ মানসিকতা সরিয়ে নিয়েছে। এই যে 2 নম্বর ব্যক্তি, এ যে কেউ হতে পারে ফ্রেন্ড। আমি দেখে নেব যে কে অ্যাকচুয়ালি তুমি চেনো কি না, কীভাবে চেনো, কী ব্যাপার ষড়যন্ত্রকারীদেরকে, বা যাদের জানো না তারাও জানতে পেরে যাবে। আমি সেটা এরপর সেই পয়েন্টে আমি দেখে নেব যে এই ব্যক্তি অবশ্যই কিছুটা তোমাকে রেহাই দিচ্ছে। বাট এই 2 জন ব্যক্তি যারা রয়েছে, এখানে সংখ্যায় 2, এখানে কিন্তু 1 ব্যক্তি, তুমি তোমার হিসেবেও দেখে নিতে পারো ফ্রেন্ড। এরা কিন্তু তোমার ভবিষ্যৎকে একদম শেষ করতে চায়, আর এই ব্যক্তি একটু রেহাই দিতে চায়। আমি দেখব ভবিষ্যৎ নিয়ে এদের পরিকল্পনা কি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীদের ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা, তার ষড়যন্ত্রকারীদের ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা আমার ফ্রেন্ডকে নিয়ে ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে এই ব্যক্তি পুরো তোমাকে মানে ডিস্ট্রয় চাইছে, যে তুমি পুরো পতন হয়ে যাক, সে রাইজ করবে। এই ব্যক্তি হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করে, হতে পারে কোনো কার্মিক ব্যক্তিও হতে পারে এই ব্যক্তি। ভবিষ্যতে এটা কিন্তু ক্লিয়ার আসবে। আর এরা তো পুরো তোমার ফ্যামিলিকেও টার্গেট করে নেবে ভবিষ্যতে গিয়ে, বুঝতে পেরেছ? এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, যেটা হয়তো ফিউচারে গিয়ে জানতে পারবে এ কোনো কার্মিক, ভবিষ্যতে তোমাকে পুরো মানে ক্যাদ করে দিতে পারে। আর এই ব্যক্তি চাইছে তুমি তোমার হচ্ছে অস্ত হোক, তার উদয় হোক, এইরকম ফিউচারে। আর এরা তোমার পুরো পরিবারকে পর্যন্ত গ্রাস করতে চায়। ভবিষ্যৎ নিয়ে এদের এই ধরনের পরিকল্পনা, সে নিজে রাইজ করবে। আর এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড নিজের হেলদি বাউন্ডারি একটা হয়তো রাখবে, এবং হয়তো কার্মিক এই ব্যক্তি হয়তো ফিউচারে জানতে পারবে, কার্মিক কোনো ব্যক্তি। আর এ অবশ্যই তোমার পরিবারকে ধরবে। আমি দেখব ফ্রেন্ড তুমি এই ষড়যন্ত্রকারীদেরকে কতটা চেনো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সকল ষড়যন্ত্রকারীরা রয়েছে তাদেরকে কিভাবে চেনে আমার ফ্রেন্ড। তুমি একে নিয়ে কনফিউশনে থাকো, কখনো ভালো মনে হয়, কখনো মন্দ মনে হয়, কারণ এই ব্যক্তির ব্যবহার তোমার সঙ্গে এমন, বাইরে হয়তো ভালো, কিন্তু আদতে এর হারকতগুলো তোমার মাঝে মাঝে সন্দেহ তৈরি করেছে। একে নিয়ে কনফিউশনে থাকো, এই ব্যক্তিকে নিয়ে প্রচুর কনফিউশনে থাকো। এই ব্যক্তিকে তোমার বোকা মনে হয়, এবং তুমি এই ব্যক্তিকে আজ হয়তো চাইছো নিউ বিগিনিংয়ের জন্য, বা ইমোশনালভাবে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি। তোমার বিবেক বারবার বাধা দিচ্ছে আজকাল, যে এই মানুষ তোমার জন্য সুটেবল নয়, এ কোনো কার্মিক মানুষ,
তোমার বিবেক তোমাকে বলছে এই মানুষটির সম্পর্কে, তো বিবেকের কথা হয়তো তোমার শোনা দরকার। তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো এবং তুমি বোঝার চেষ্টা করো যে এই ব্যক্তি আদতে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এইখানে হচ্ছে কনফিউশন, অবশ্যই কনফিউশন একটা কিন্তু ক্রিয়েট হয় এই মানুষটিকে নিয়ে। আর হচ্ছে নিউ বিগিনিংয়ের জন্য তুমি আশা করছো বা নিউ বিগিনিং তুমি চাইছো, ঠিক আছে, বা এই মানুষটির প্রতি তোমার হয়তো ইমোশনালিভাবে জুড়ে রয়েছো, কিন্তু বিবেক তোমাকে বাধা দিচ্ছে। আর এই মানুষ এখানে হচ্ছে তুমি চাইছো ওই ব্যক্তিরা লাইফ থেকে তোমার বেরিয়ে যাক, সে তারা যাকে নিয়ে থাকুক বা যেদিকে যেতে চায়, যা কিছু করতে চায় তো বেরিয়ে যাক। তুমি চাইছো তোমার লাইফ থেকে ওই ব্যক্তিরা যেন বেরিয়ে যায়, তোমার লাইফ থেকে ব্যক্তিরা যেন বেরিয়ে যায়, এটাই তুমি চাইছো বা চেনো এইভাবে। বা এমনও হতে পারে তোমরা অনেকেই এই মানুষটির অপেক্ষায়, এ কোনো লাভার্সও হতে পারে, এ কোনো লাভার্সও হতে পারে, বা তিনজনও লাভার্স হতে পারে। তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড, কারণ এই মানুষগুলো তোমার সঙ্গে অ্যাকচুয়ালি খুব বেশি ভালো করেছে বলে এখানে কিন্তু সেরকম আসেনি। তোমার অন্তরাত্মা কিন্তু বারবার এদেরকে নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়। এই যে 3 ব্যক্তি ষড়যন্ত্রকারীরা এসেছে, এই ব্যক্তিকে নিয়ে তোমার মনে হয় যে ব্যক্তি পরিবর্তন হয়ে তোমার কাছে আসুক, এ নিউ বিগিনিং, আর একে নিয়ে কনফিউশানে এখানে দেখে মনে হচ্ছে যে ফ্রেন্ড তুমি এদের প্রতি আস্থা রেখেছো এখনও, বা এখনও এই মানুষগুলোকে চাও। বুঝতে পেরেছ? পরিবর্তন দেখতে পাচ্ছ তুমি, যে এরা পরিবর্তন হয়ে যাবে, কোনো দিন আমার সঙ্গে আবার ইমোশনালিভাবে জুড়ে যাবে, এরা দূরে গিয়েছে আবার আমার কাছে ফিরে আসবে, এই রকম। আর এই ব্যক্তির সঙ্গে নিউ বিগিনিং চাইছো তুমি, অথচ তোমার অন্তরাত্মা একদমই সাপোর্ট করছে না। আর এখানে কনফিউশন রয়েছে, ভালো কি মন্দ কিছুই তুমি খুঁজে পাচ্ছ না, বুঝতে পারছো না। এই রকম একটা কিন্তু চেনো এদেরকে তুমি এইভাবে। আমি এদের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি আবার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে ষড়যন্ত্রকারীরা রয়েছে তাদের বৈশিষ্ট্য কী কী দেখেছে বুঝতে পারবে যে এরা তার ষড়যন্ত্রকারী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কি দেখে বুঝতে পারবে যে এরা তার ষড়যন্ত্রকারী। এই ব্যক্তির সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে গিয়েছে, পুরো নেগেটিভে তুমি এই ব্যক্তিকে জানো বা দূরত্ব বাড়িয়ে নিয়েছো, হয়তো রিসেন্ট পুরোপুরি আলাদা হয়ে গিয়েছো, টাওয়ার হয়ে গিয়েছে এই মানুষটির সঙ্গে, এবং পুরো নেগেটিভ ভাবো। হয়তো তুমি পরিস্থিতির সঙ্গে বা কিছু কিছু ক্ষেত্রে তুমি মানুষটিকে পজিটিভ ভাবতে থাকো, যে যেখানে তুমি কখনো ভালো কখনো মন্দ ভাবো, বাট এর সঙ্গে মন্দ হয়ে গিয়েছে অলরেডি এই ব্যক্তি। তুমি শিওর থাকো এই ব্যক্তি ষড়যন্ত্রকারী। 2 নম্বরে এই ব্যক্তিকে বারবারই তুমি দেখেছো খুব সৎ মানুষ, অনেক মানুষের মধ্যে ইনভলভ থাকে, এবং এই ব্যক্তি নিজের থেকে কিছু করে না, কিন্তু এমন কিছু ট্রিক অ্যাপ্লাই করে তুমি নিজের থেকে দৌড়াতে থাকো, এরকম কোনো ব্যক্তি। এই ব্যক্তি খুব ট্রিক অ্যাপ্লাই করে এবং একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকে, কিছু করতে চায় না, কিছু ভাবতে চায় না, আর তোমাকে দিয়ে করাতে চায়। এরকম কোনো ব্যক্তি রয়েছে যে কিন্তু তোমার ষড়যন্ত্রকারী। 3, এ রিলেশনশিপের কোনো থার্ড পার্টি, এখানে একদম ক্লিয়ার, রিলেশনশিপের কোনো থার্ড পার্টি যে স্বার্থর সঙ্গে জুড়ে রয়েছে, সে যে নটঙ্কি করে প্রচুর, এবং তোমার যে অ্যাকচুয়ালি প্রাণপণ দিয়ে ভালোবাসো এরকম কোনো ব্যক্তি তার মাঝে বসে রয়েছে কুণ্ডলি পাকিয়ে। এ থার্ড পার্টি, এ 100% শিওর তুমি থার্ড পার্টি। এর সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে, পুরো মানুষটিকে তুমি পুরো 100% নেগেটিভ ধরেছো, কিন্তু মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট হয়। আর এই মানুষটি তোমাকে দিয়ে যত রাজ্যের কাজ করিয়ে নেয়, তুমি দৌড়াতে থাকো, এরকম কোনো ব্যক্তি। এই 3 কিন্তু ষড়যন্ত্রকারী। তুমি তোমার হিসেবে লাইফে কে রয়েছে, কারা রয়েছে, এটা তুমি তোমার হিসেবে বুঝে নাও ফ্রেন্ড। এবং এখানে আরও একটা আমি কথা ফার্স্ট কার্ডেই বলে দিচ্ছি এদের বৈশিষ্ট্য। 1 নম্বরে যে ব্যক্তি রয়েছে, এ ব্যক্তি কিন্তু প্রচুর ইগোয়েস্টিক, 2ও ইগোয়েস্টিক প্রচুর, কারণ 3 জনই কিন্তু দেমাগদার, এখানে ইমোশন নেই, 3 জনই সোর্স এসেছে দেমাগদার। এই ব্যক্তি হচ্ছে কারোর কুচকানো চুল এরকম কোনো মেল মানে ফিমেল হতে পারে, এখানে কোনো মেল ব্যক্তি, এখানে এসেছে কুইন এবং কিং, এ কোনো ফিমেল ব্যক্তি যার কুচকানো চুল রয়েছে, ছোট চুল রয়েছে, কোনো বিবাহিত হতে পারে, এ ব্যক্তিও বিবাহিত অবিবাহিত হতে পারে, মানে দুজনের ক্ষেত্রে, এও ক্ষেত্রে হতে পারে ফ্রেন্ড, ম্যারিড আনম্যারিড যে কোনো ক্ষেত্রেও হতে পারে, যে এরা কিন্তু দেমাগ ইউজ করে, কমন যেটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে অন্য মানুষের উপর প্রভাব ঘটাতে ভালোবাসে। 3 নম্বর নাটক প্রচুর করে। 4 নম্বর এদের ভেতরের অন্তরাত্মা যদি তুমি দেখতে পেয়ে যাও, আতঙ্কে মনে হবে যে এরা পৃথিবীতে কি করে বেঁচে রয়েছে, কারণ পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে রয়েছে এবং মানুষকে ড্যামেজ করতে হেল্প করে। বুঝতে পেরেছো? সেই বস্তার পচা আলুর মতো।
আলুর মতোই দেখতে, আলুর মতোই সব কিছু, কিন্তু ভেতরে পচন নিয়ে সে ঢুকে গিয়েছে। ধীরে ধীরে নিজে আগে নষ্ট হয়ে সামনের এক এক করে পুরোকে পচিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। এরা সেই প্রকৃতির মানুষ। এদেরকে বোঝা মুশকিল যে এর ভেতরে কতটা পচন রয়েছে, কারণ মানুষ এখন আর্টিফিশিয়াল লাইফ কাটাচ্ছে। তো তুমি সেখানে আরও ধোকা খেয়ে যাবে সব থেকে বেশি। এমনি কার্মিক ওয়ার্ল্ড, হ্যাঁ না, ইলিউজানে ভরা, তার উপরে মানুষ আর্টিফিশিয়াল বিষয়ের উপর প্রচুর পরিমাণ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় কী করে তুমি বুঝবে যে এই মানুষটা ভালো নাকি মন্দ? হ্যাঁ না, মানুষ চেনা বড্ড মুশকিল ফ্রেন্ড। এক একটা মানুষ সারাটা লাইফ কেটে যায়, তুমি চিনতে পারবে না এই মানুষটা ভালো নাকি মন্দ, বোঝা মুশকিল। তো এখানে যে বৈশিষ্ট্য বললাম, সেই এই যে কোনো লেডি রয়েছে, কোঁচকানো চুল, ছোট এবং ম্যারিড আনম্যারিড হতে পারে, তোমার থেকে বয়সে বেশিও হতে পারে। এই ব্যক্তি, কোনো মেল ব্যক্তি, খুব ইগো, রাগ থাকে, কোনো সময় শান্তি নেই, খুশি নেই, আনন্দে নেই। এই মানুষ দেখে মানুষের সঙ্গে হাসাহাসি করে, বুঝতে পেরেছ? এবং সবসময় যেন লাক্সারি লাইফ তার চাই। আর এরা গ্রুপকেই দেখাচ্ছে বারবার, থার্ড পার্টি, এটা শেষেও ক্লিয়ার হয়ে গেল। এরা কিন্তু সবসময়ের জন্য নেগেটিভ অন্ধকারেতে ছেয়ে থাকে আর লোকের জীবনে অন্ধকারকে দিতে ভালোবাসে। এরা পিঠ পিছে ক্ষতি করে, সামনে ভালো মানসিকতা দেখায়, পিঠ পিছে ক্ষতি করে, এই রকম ধরনের ষড়যন্ত্রকারী। তোমার কিন্তু লাইফে ষড়যন্ত্রকারী খতরনাক রয়েছে ফ্রেন্ড, সাবধানে থাকো। আমি দেখো কি করা উচিত তোমার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। এইখানে এই মানুষটিকে নিয়ে যে কনফিউশনে রয়েছে না, যে ভালো নাকি মন্দ, কনফিউশন থেকে বেরিয়ে যাও যে 100% মন্দ ব্যক্তি। তুমি ভালো, সে নিজে যদি হয় তো তুমি তাকে ভালো দেখবে, তুমি নিজের থেকে কাউকে ভালো ভাবতে যাবে না, বুঝতে পেরেছ? এই ব্যক্তির উপর ছেড়ে দাও। এই 2 নম্বর ব্যক্তি, এই 2 নম্বর ব্যক্তির প্রতি হয়তো প্রথম থেকে শেষ অবধি কিছুটা হলেও অনেকটা ভরসা দেখা যাচ্ছে। তো হতে পারে তুমি পরের দিকে হয়তো তোমার লাভার্সও হতে পারে বা ভরসা করতে পারো এই ব্যক্তিকে ফিউচারে গিয়ে, তবে এখন নয়, এখন সিচুয়েশান খুব খারাপ। এদের নাম শুনলে তোমার পুরোপুরি যেন মন খারাপ হয়ে যায়। এই ব্যক্তিরা এতটা খতরনাক প্রকৃতির, বা এতটা তোমার ক্ষতি করেছে। তোমাকে বলা হচ্ছে যে যেমন তোমার সঙ্গে ঘটেছে তুমি সেই অনুযায়ী থাকো। এই ব্যক্তির সঙ্গে কনফিউশন থেকে বেরিয়ে যাও, এদের প্রতি রাগ অভিমান এগুলোকে লেট গো করো, যে আমার পছন্দ নয় তো মানুষজনকে আমি লেট গো করে দেবো। আর এর প্রতি ভালোবাসা যদি থাকে তো সেটাকে বজায় রাখার চেষ্টা করো। বাট এই 2 ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু তোমাকে সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।